আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য দানকে বাড়িয়ে দিন, আপনি কমিয়ে দিবেন না। ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না, হে আল্লাহ আমাদেরকে আপনি সম্মানিত করেন, অপমানিত করেন না, করবেন না। ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, আমাদেরকে বঞ্চিত করেন না। ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা, আপনি আমাদেরকে অন্য মানুষের উপর ক্ষমতাবান বানাও এবং অন্য মানুষদেরকে অর্থাৎ জালিম মানুষদেরকে আমাদের উপর ক্ষমতাবান বানিয়ে দিও না। ওয়ারদিনা ওয়ারদু আন্না, আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন। ওয়ারদু আন্না, এবং আমাদেরকে আপনার প্রতি সন্তুষ্ট বানিয়ে নেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। দোয়া করার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরাতুল মুমিনুনের প্রথম দিকের 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অবতীর্ণ করেছেন। যেই মানুষ, যেই মুমিন মুসলমান এই 10টি আয়াতের যে শিক্ষা তার জীবনে বাস্তবায়ন করবে, যেই মানুষ এই গুণগুলা তার জীবনের মধ্যে আনয়ন করবে, বাস্তবায়ন করবে, সোজা ওই মানুষটা জান্নাতের মধ্যে দাখিল হবে, সোজা ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দার ভিতরে কি গুণ থাকা প্রয়োজন, একজন মুমিন মানুষের আখলাক কেমন হওয়া উচিত, আচরণ কেমন হওয়া উচিত, তার চালচলনটা কেমন হওয়া উচিত, তার নামাজটা কেমন হওয়া উচিত, অর্থাৎ একজন মুমিনের গোটা জীবন কেমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের মধ্যে বর্ণনা করেছেন। সেই শরীফের বর্ণনা 11287 নম্বর হাদিসের মধ্যে আসছে, একদম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো নবীজির চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন যে, শোনো, নবীজির চরিত্র ছিল পবিত্র কুরআন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবীর চরিত্র ছিল মহাগ্রন্থ আল কোরআন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল মুমিনুনের قد أفلح المؤمنون থেকে والذين على صلواتهم يحافظون এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করে শোনালেন। আর উপস্থিত মানুষদেরকে বললেন যে আল্লাহর নবী ছিলেন এমন, তার চরিত্রে তার আখলাকের মধ্যে এই আয়াতের বাস্তব প্রতিফলন ছিল। বলি সুবহানাল্লাহ।